আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল Regal Cuisine। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলের পছন্দের চিকেন পপকর্নের রেসিপিটি। তো চিকেন পপকর্ন তৈরি করতে আমাদের কি কি লাগছে চলুন দেখে নিই। আমি এখানে ছোট ছোট টুকরো করে 2 কাপের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এভাবে আমি চিকেনগুলো কাট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, হোয়াইট ভিনেগার 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। আমি কিন্তু এখানে এখনো লবণ অ্যাড করিনি। এটাকে আমি একটু মিক্স করে চেক করে নিব এখানে আমার লবণ লাগবে কিনা। যেহেতু সয়া সস দেওয়া আছে তাই লবণ নাও লাগতে পারে। আমার এখানে সামান্য লবণ লাগবে। এবার আমি চিকেনগুলিকে ম্যারিনেট করব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন। চিকেনগুলি 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের একটি ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিংক আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আমি নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমে 2টি কুসুম ছিল। এবার ডিমটি একটু ফেটে নিয়ে ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিব। এবার আমি চিকেনগুলি ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে নিব। এবার একটি প্লেটে চিকেনগুলি আমি তুলে রাখবো। ব্রেড ক্রাম্বসগুলি একটু সেট হওয়ার জন্য চিকেনগুলি আমি ফ্রিজের নরমাল চেম্বারে 20 মিনিটের জন্য রেখে দিব। আপনারা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারেন। 20 মিনিট পর আমি চিকেনগুলি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা চাইলে এগুলি সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এবার আমি চিকেন পপকর্নগুলিকে মিডিয়াম হিটে ভাজতে থাকবো। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। চিকেন পপকর্নগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটি প্লেটে তুলে রাখবো। আমার আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। এতে আমি অনেক উৎসাহ পাবো এবং আপনাদের আরো নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। আর আমার চ্যানেলে যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।